হযরত আলী যখন বাসায় চলে গেলেন, সংসার জীবন চলতেছে, হঠাৎ করে গভীর রাতে একদিন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হইয়া আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমাকে একটা গ্লাস পানি দাও, কলিজা শুকায় গেছে, একটু পানি দাও। স্বামীর পানির কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা বিছানা থেকে ঝাঁপ দিয়া পানির মস্ক নিয়ে পানি আনার জন্য গেলেন। পানি আনতে আনতে বিছানার কাছে এসে দেখে স্বামী হযরত আলী আবার পূর্বের মতো ঘুমায় গেছে। ফাতেমা চিন্তা করলেন, স্বামীকে এই মুহূর্তে যুদ্ধের সেনাপতি, পরিশ্রমী মানুষ, ফাতেমা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া চিন্তা করলেন, সেনাপতি মানুষ, যুদ্ধের সেনাপতি, আবার হলো পরিশ্রমী মানুষ, আমি যদি এবার ঘুমায়া গেছে আবার ডাক দিই, ঘুমন্ত অবস্থায় কাঁচাটা ঘুমটা ভাঙলে কষ্ট হবে, কাঁচা ঘুম ভাঙলে কষ্ট হবে, এই জন্য তিনি কি করবে চিন্তা করতেছেন। আবার যদি পানির গ্লাস হাতে নিয়ে রাইখা যদি ঘুমায়া যায়, ঘুম থেকে আবার উঠে যদি পানি চায়, স্বামীর হুকুম তো মানা হলো না, অথবা স্বামী পানি না পাইলে আমার প্রতি কষ্ট হবে, এখন আমি কি করব? ফাতেমা ছিল অত্যন্ত বুদ্ধিমান নবীর কন্যা, চিন্তা করলেন আর ঘুমাবো না। পানির গ্লাস হাতে নিয়ে ফাতেমা দাঁড়িয়ে রইলেন রাত্র পর্যন্ত, সারা রাত্র ফাতেমা আলীর শিয়রে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। কন্যা কার? বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান তার। এবং রাসূল বলছে, ফাতেমা তু বিজাতু মিন্নি, ফাতেমা আমার একটা দেহের অংশ। সেই লোকটা স্বামীর শিয়রে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সারা রাত এক ঘুম, আলীর আর কোনো ঘুম ভাঙে না। হযরত বেলাল ফজরের আযান যখন দিলেন, বেলালের কণ্ঠের আযানের ধ্বনি শুনে আলীর ঘুম ভাঙছে। ঘুম থেকে উইটা পাশে হাতে দেখে ফাতেমা বিছানায় নাই। ঘটনা কি? আস্তে করে উঠলেন, বিছানা থেকে নামলেন। বিছানা থেকে নামার পরে তাকায় দেখে পানির গ্লাস হাতে নিয়ে ফাতেমা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আলী ডাক দেখা, ফাতেমা, ঘটনা কি? পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ফাতেমা ডাক দেখা, স্বামী, আপনি গভীর রাতে হঠাৎ আমার কাছে পানি চাইলেন, আপনার কি মনে নাই? আলী কয়, তোমার কাছে কখন পানি চাইলাম আমার তো মনে নাই। স্বপ্ন যোগে হোক আর ঘুমন্ত অবস্থায় হোক, অনেক মানুষ অনেক স্বপ্নে অনেক জিনিস দেখে, অনেক কথা বলে। মাদ্রাসায়, যে মাদ্রাসা, যেই ছেলেরা মাদ্রাসায় পড়ালেখা করে, আমার জীবদ্দশা আমি দেখেছি বাজান, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলবো, কাফারা দেওয়া লাগবে না। গভীর রাত্রে তাকায় দেখতাম মাদ্রাসার মেঝের মধ্যে হাফেজ আর ছাত্ররা ঘুমন্ত অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কারণ যেই লোক দুনিয়াতে যা করে রাত্রেবেলায় ওই রকম কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে রাত্রে দিনের বেলা খালি তাস খেলা, 1 80 2 80 3 80, আছে না? ওই ঘুমের মধ্যে কয় 1 80 3 80। এটা যে ঘুমায় সে তো জানা তার স্ত্রী কইতে। কথা বলেন ঠিক কিনা? যে সবসময় বিড়ি খায়, ওই রাত্রে শুয়ে শুয়ে, তার মানে ও কিন্তু বুঝে না, ওই ঘুমে ওই অবস্থা সে বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় ডাক দিল, স্বামী,
আপনি তো আমার কাছে পানি চাইলেন, আমি পানি আনতে গেলাম, আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। কিন্তু কাঁচা ঘুম ভাঙলে ডাকলে আপনার কষ্ট হবে, এই জন্য ডাকি নেই। আবার যদি পানি চান, আমাকে যদি পানি না পান, আমাকে না পান, কষ্ট পাবেন। এই জন্য সারা রাত্র আপনার শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, যখন চাবেন তখন পানি আপনাকে হাদিয়া দিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত আলী থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আরে কি ঘটনা ঘটছে? কারণ নবীজির কন্যা। এই ঘটনা যদি নবীজি জানে তাহলে কিন্তু মারাত্মক বিপদ। না জানি আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের বিপদ নাজিল হয়, কারণ মেয়েটা তো রাসূল। এই মহিলা ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধইরা ধরছেন। কোনদিন বউকে জড়ায় ধরছেন? কোনদিন মহব্বতে ভালোবাসা? হ্যাঁ, সব শ্রেণীর কথা সব জায়গা বলা যায় না। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে আছে, কথা ঠিক কিনা? বিশ্বনবী বলেন, বিবিকে যদি একবার মহব্বতের নজরে দেখা একটা যদি চুমা দাও, 10টা নেকি তোমার আমলনামায় লেখা হয়ে যায়। এটা নিজের বউরে দিবেন, মানুষের বউরে দিয়ে না, বিয়ে নি দিয়ে না। হযরত আলী বুকের চোখে জড়ায় ধইরা ডাক দেয়া, ফাতেমা তোমার কাছে একটা আবেদন। ফাতেমা, তোমার কাছে, তোমার সাথে আমার সাথে যে ঘটনা ঘটলো, এই ঘটনা জীবনে কোনোদিন তোমার বাবা আমার শ্বশুর বিশ্ব নবীকে কোনোদিন বলবা না। ফাতেমা ডাক দেয়া, স্বামী আমি হইলাম আপনার স্ত্রী, আপনি তো এর চাইতে আরো বেশি খেদমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কয়জন বউ পানির গ্লাস নেবে দাঁড়ায় থাকবে? আজকে ওয়াজ শুনিয়া যার বউ আসে নাই, 12টার সময় যায়, খোলো, ঘুমবে লাগছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আলী ডাক থেকে, ফাতেমা এই ঘটনা জীবনে কোনোদিন বিশ্ব নবীকে বলবা না। আলীর স্ত্রী ফাতেমা ডাক থেকে, স্বামী গো, এর চাইতে আপনি বেশি খেদমত প্রাপ্ত, আপনি ভয় পাবেন না। হযরত আলী ডাক থেকে, ফাতেমা কথা দাও, ওয়াদা দাও, জীবনে কোনোদিন বাবার কাছে এই কথাটা বলবা না। ফাতেমা কয়, কথা দিলাম। কথার ওয়াদা পাইয়া আলী খুশি হইয়া অনেক অজান্তেই খুশিতে আত্মহারা হইয়া হযরত আলী আসমানের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেয়, আল্লাহ আমাকে খুশি করার জন্য ফাতেমা যেই কাজটা করলো, আল্লাহ আমি খুশি। আল্লাহ আমি তোমার বান্দি ফাতেমার জন্য দোয়া করি, নবীর কন্যা ফাতেমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়াখানা কবুল করো। আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী বানায়া দিও। সুবহানাল্লাহ। ঘটনা শেষ। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়লেন। নামাজের শেষে নবীজি 2 হাঁটু করে পূর্ব দিকে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসতেন। নবীজির কাছে যদি নতুন করে কোরআনের আয়াত নাযিল হইতো, তেলাওয়াত করে ব্যাখ্যা করে শোনাইতো। যদি কোনো স্বপ্ন দেখতেন, স্বপ্ন ব্যাখ্যা করতেন। সাহাবায়ে কেরাম যদি কোনো স্বপ্ন দেখতেন, রাসূলকে বললে রাসূল স্বপ্নের ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের ন্যায় নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা যখন ঘুরে বসে, ঘুরে বসার সঙ্গে সঙ্গে আমার ভাইরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাবে জিবরিল নামক একটা দরজা আছে মসজিদে নববীতে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজী সাহেব যারা গেছেন বাবে জিবরিল একটা দরজা আছে বাবে ওমর বাবে আবু বকর বাবে নবী সুবহানাল্লাহ এক একটা গেটের ভিতরে এক একটা দরজার নাম লেখা আছে বাবে জিবরিল একটা দরজা আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরিলের দরজায় এসে দাঁড়িয়ে গেছেন নবীজি তাকায় দেখে রে জিবরিল দরজার পাশে দাঁড়ায় আছে আল্লাহর নবী দেখা ডাক দেখো জিবরিল তুমি তো আমার কাছে দুনিয়াতে অসংখ্যবার আসবা কিন্তু কোনদিন সূর্য ওঠার আগে এইরকম সকালবেলা কোনদিন আমার কাছে আসো নাই ঘটনা কি আজকে এত সকালবেলা আসলা খুশির সংবাদ না দুঃসংবাদ জিবরিল দেখো ইয়া রাসূলুল্লাহ খুশির সংবাদ নবী কয় কি খুশির সংবাদ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় নবী গো গত রাতে আপনার মেয়ে ফাতেমা এবং আপনার জামাই আলীর মাঝে রাতে একটা ঘটনা ঘটছে ঘটনার মাধ্যমে আলী খুশি হইয়া ফাতেমার জন্য দোয়া করেছে ফাতেমাকে যেন জান্নাতের নেত্রী বানায় দেয় আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে স্বামীর দোয়ায় ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইছে আল্লাহ তাআলা কে বলে দে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেন আপনার কাছে সুসংবাদটা দিয়ে যাই কিন্তু সুসংবাদটা আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেওয়ার সুযোগ আছে কিন্তু আমি সুসংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে এত আনন্দ কত তাড়াতাড়ি আমি আপনার কাছে আপনার সুসংবাদটা জানাইতে পারি ছেলে রিকশাওয়ালার ছেলে কষ্ট করে পড়াইছে বিসিএস করে ডিসি হয়েছে হঠাৎ একদিন খবর পাইল ছেলে বিসিএস করে ডিসি হয়েছে রিকশাওয়ালা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া চোখ দিয়া পানি ঝরতেছে কথা ঠিক কিনা দুই শ্রেণীর মানুষের চোখের পানি আসে একটা হলো দুঃখে আর একটা হলো সুখে রাত্রেবেলা মানুষ গান গায় একটা হলো সুখের গান আর একটা হলো দুঃখের গান গানের ধরন দেখলে বোঝা যায় এটা খুশির গান না দুঃখের গান কান্না দুই ধরনের খুশির কান্না না সুখের কান্না এটা দেখলেও বোঝা যায় এটা বোঝার আলামত হলো সুখের কারণে যদি কোনো মানুষ হাসে চোখের পানিটা ঠান্ডা হয় দুঃখের মধ্যে পয়রা কোনো মানুষ যদি কান্নার আওয়াজ দেয় ওই চোখের পানিটা গরম হয়ে যায় জিবরিল কয় নবী গো খুশির সংবাদটা কত তাড়াতাড়ি আপনার কাছে দিতে পারি এই জন্য বেলা ওঠার আগে আপনার কাছে আসলাম দোয়া স্বামীর দোয়া কবুল হইয়া গেছে এই জন্য সংবাদটা আপনারে দিলাম নবী কয় এত বড় একটা আনন্দের সংবাদ খুশির সংবাদ রে দৌড়ে এসে সাহাবায়ে কেরামকে ডাক দেয় ইজলিস বসো সাহাবায়ে কেরাম বসো আমি আগে খুশি সংবাদটা আমি আমার কন্যা আমার জামাতা আলীর কাছে পৌঁছায়া দেই নবীও কয় কি আরে খুশির সংবাদটা তুমি বসো আমিও আগে পৌঁছাই দিই তোমরা বসো চলে গেলেন সোজায় রওনা হয়ে গেল ওইদিকে হযরত আলী ফজরের নামাজ পড়ে বাসায় গেছে ঠিক কিন্তু মনে মনে চিন্তা করতেছে না জানি আল্লাহর পক্ষ থেকে ফাতেমা হয়তো রাত্রের ঘটনা বলবে ঠিক ঘটনা হয়তো বলবে না কিন্তু বলার মতো একজন আছে না আছে আমার ভাইরা বিশ্বনবী যখন রওনা হইল তখন পর্যন্ত সূর্যের একটু আলো আইসা গেছে হযরত আলীর অন্তরে ভয় না জানি কোন সংবাদ আসে ঘরের বেড়ার ফাঁক দিয়া জানালা দিয়ে তাকায় দেখে আসে কিনা তাকায় দেখে নবী সুজা আলীর বাড়ির দিকে যায় আলী কয় হায় হায় না জানি কোন ধরনের বিপদ ঘটছে খুশি না বিপদ
ভয়ে কাঁপতেছে। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে নবীজি যখন বাড়ির কাছে চলে গেলেন, হযরত আলী কয় ঘটনা খারাপ। ঘর থেকে ভয়ে বের হইয়া ঘরের পিছনে গিয়ে দাঁড়াইছে। ঘরে কি পিছনে দাঁড়াইছে। নবীজি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে ডাক ডাক আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। নবীজি কন্যার ঘরে যখন ঢুকতেন আগে সালাম দিতেন। মেয়ের ঘরে, আপনি যদি ছেলে হইয়া মায়ের ঘরে জড়ে, মা বাবা ঘরের ভিতরে আছে, দিনের বেলা রাতের বেলা যে কোনো বলে যে কোনো সময় বাবার ঘরে ঢুকতে আগে সালাম দিবেন। মেয়ের বাড়িতে গেলে ঢুকতে আগে সালাম দিবেন। অনুমতি, ওয়ালাইকুম সালাম, আসেন আব্বা বাসায় আসেন, অনুমতি পাইলে ভিতরে ঢুকবেন, এর আগে ঢোকার নিষেধ আছে। কথা ঠিক কিনা? সব কথা সবভাবে খুলে মেলা বোঝানো হয়। সমঝদার के लिए জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। বিশ্বনবী বাসায় ঢুকে সালাম দিলেন, ফাতেমা সালামের জবাব দিলেন। ডাক ডাক নবী আব্বা ঘরে আসেন। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে ডাক ডাক ফাতেমা, গতকালকে তোমার মাঝে আলীর মাঝে কোনো ঘটনা ঘটছেনি? আলী ঘরের পিছন দিকে শুনে কয় সর্বনাশ, যা মনে করলাম তাই। কি বলে? নবী যখন জিজ্ঞেস করলো, ফাতেমা ডাকতে কই মা, ফাতেমা ডাকতে কই আব্বা, গতকালকে আমার মাঝে আলীর মাঝে যে ঘটনা ঘটছে ঘটনা সামান্য, তবে একটা কথা আমি জানতে চাই। আব্বা বলেছে, জিজ্ঞেস করেছে, ঘটনা জানতে চায়, আর স্বামী বলছে নিষেধ করতে। নবী আপনার কাছে মাসালা জানতে চাই, আমি আব্বার কথা মানবো না স্বামীর কথা মানবো? নবীজি ডাক ডাক ফাতেমা, স্বামীর কথা মানা ফরজ, স্বামীর কথা মানবা। স্বামীর কথা মানার আগে আব্বার কথাও মানা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যেই সুসংবাদ নিয়ে গেলেন, অথচ ফাতেমাকে আল্লাহ 4 জন মহিলার মধ্যে শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের সরদারি কার দোয়ায়? এই কথা বলতে হবে, কার দোয়ায়? নবীর দোয়ায়। নবীর দোয়ায়। বিশ্বনবী হেরা গুহা থেকে যখন বের হয়ে আসছেন, কোরআনের 5টা আয়াত নিয়ে যখন খাদিজার ঘরে ঢুকছেন, খাদিজার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ডাক ডাক খাদিজা জামিলুনি, কম্বল দাও, আমি বাঁচবো না। খাদিজা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমানতদার, সুবহানাল্লাহ, আপনি চরিত্রবান, আপনি মানুষের পূজা, আপনার মাথায় করে অপরের বাড়িতে পৌঁছায় দেন, আপনি নিজে না খাইয়া অপরকে খাওয়ান, আপনার ঘরে চুলা জ্বলে না, আপনার পেটে পাথর বাঁধা, কিন্তু অন্য মানুষকে খাবারের ব্যবস্থা করে দেয়, আর আমরা নিজের খাবারের জন্য ব্যস্ত। কথা ঠিক কিনা? ফাতেমা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেব, নবীজি আপনি মারা যাবেন না, আপনি আত্মীয়তার হক রক্ষা করেন, আপনি মিথ্যা বলেন না, আপনার মতো চরিত্রবান মানুষ আর কেউ হয় না। এই কথা যখন বলছে, আর খাদিজা ডাক ডাক নবী গো, হেরা গুহার মধ্যে যেই ফেরেশতা আসছে আপনাকে বুকের মধ্যে ধরে চাপ দিয়েছে, ওটা জিবরিল। সুবহানাল্লাহ। আপনার কাছে যে কোরআন আসছে, এটা আল্লাহর আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আসছে কোরআন, আর আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। হাত বাড়ায় দেন, কলেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। নবীজি ডাক দেবে, খাদিজা তুমি আমার সর্বপ্রথম আমার প্রতি ঈমান আল্লাহ,
আবার নবুয়তের শিক্ষা দিলাম, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এই বলে নবী খাদিজার জন্য দোয়া করলেন। খাদিজাকে আল্লাহ তাআলা চারজন মহিলার মধ্যে শ্রেষ্ঠ মহিলার মধ্যে নবীজির দোয়ায় খাদিজাকে শ্রেষ্ঠ মহিলা বানায় দিলে। দোয়া কার? নবী কি খাদিজার কি? জোরে বলতে হবে, নবী স্বামী খাদিজার কি? স্বামীর দোয়ায় ও খাদিজা শ্রেষ্ঠ মহিলা। কথা ঠিক কিনা? আলী রসুলের জামাই, আলীর দোয়ায় ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দার। আমার পর্দার মা বোন যারা আছেন, ভালো করে মনে রাখতে হবে, স্বামীর জন্য খেদমত করতে হবে। স্বামীরাও স্ত্রীদের খেদমত করতে হবে। আমাদের সমাজের চিত্র হলো শুধু স্বামীর খেদমত করবে বউরা, আর বউয়ের খেদমত স্বামী কখনো করবে না, এরকম নাকি? হ্যাঁ, বললে হয়তো আমার ওয়াজটা হয়তো রেকর্ড হচ্ছে, এই জন্য আমি বলতে চাচ্ছি না। এতটুকু বলি, আমি নিজে আমল করার চেষ্টা করি। আমি যে কথাটা বললাম এটা আমি নিজে আমল করা, আজকেও করছি, এটা যত সামান্য হলেও চেষ্টা করছি আজকেও। বউয়ের খেদমত করুন। গোসল ধুইয়া আপনার সারা জীবন লুঙ্গি খালি গোসলখানা রেখে আসলেন, বউ গোসল করবার ধুয়ে দেবে। আরে বউ গোসল করতে গিয়ে ব্লাউজ আর পেটি করতে রেখে আসলো, আপনি তো কোনোদিন ধুলেন না। আপনারে রান্না করে খাওয়ায়, আপনার কাপড় ধুলাই করে দেয়, আপনার বাচ্চা সামলায়, পায়খানা করে পায়খানা পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করে, ধান শুকায়, শাক সিদ্ধ করে, চাউল করে, খড়ি কাটে, রান্না করে, মশলা পিষে, কত কিছু করে। আপনি কি করেন? খালি সবসময় খালি আপনার খেদমতি করেন। উভয়ের খেদমত, হক্কুল্লাহ হক্কুল ওয়ালিদাইন। পিতার প্রতি যেমন বাবার হক, বাবার প্রতি যেমন সন্তানের হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীর হক। কথা বলেন ঠিক কি? সকলের একটা হক আছে। আমাদের সমাজের চিত্র হলো খালি বউরা স্বামীর খেদমত, খালি বউরা স্বামীর খেদমত। অনেক জায়গায় ওয়াজ করতে পারে, হুজুর স্বামীর খেদমত বউরা করে, নাম করে, এলাকা করে, এটুকু এত করে। আর স্বামীরা যে বউর খেদমত করে এই ব্যাপারে কেউ বলে, এই ব্যাপারে কেউ ওয়াজ করতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরের ভিতরে আইসা যুদ্ধের ময়দান থেকে আসছে, জামা এখনো খুলে নাই, বলছে বিবি রান্না করে খাবার কিছু আছে? ওই খাবার কিছু নাই, একটু বসেন রান্না করি। চুলার পেশে গেছে রান্না করার জন্য, রাসূল দেয়া ওই অবস্থা চুলার মধ্যে মরিচ কাটে, পেঁয়াজ কাটে, পানি আনার জন্য সহযোগিতা রাগ হয় না। আর আমাদের যদি তরকারি রান্না করতে একটু মরিচ কম হয়, উঠে গেছিল কোন নাঙ্গের মুখ দেখছিস, মন করে আসলো তরকারি করে ভালো করে আনবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি লবণ ছাড়া মরিচ ছাড়া তরকারি রান্না করছে, এইটা খাওয়ার পরে যদি প্রশংসা করেন, আহ তোমার তরকারিটা এত সুন্দর, আপনি খানা খেয়ে চলে গেছেন, ও নিজে যখন খাইতে বসে তরকারি তো মরিচ হয়, লবণ হয়। আরে লবণ ছাড়া মরিচ ছাড়া তরকারি খাই আমার স্বামী যে প্রশংসা করলো, বলেন তো ওই বউ স্বামীর ভালো বা বেশি বাসবে না কম বাসবে? মাঝে মাঝে গিয়া বউর চেহারাটা সুন্দর না কালো, কিন্তু বলবেন কত মানুষ দেখি গো, তোমার মতো এত সুন্দর মানুষ দেখি না। কথা ঠিক? মাঝে মাঝে গিয়ে প্রশংসা করবেন, তোমার মাথাটি হলো রাজশাহীর বেল, পেটটি হলো গোয়ালন্দের তরমুজ, চোখ দুটি হলো দিনাজপুরের টমেটো, হ্যাঁ নাকটা হলো হেমিলিনের বাসি, তাই তো আমি তোমারে কত ভালোবাসি ওরে আমার নানি। এইভাবে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। তুমি সাজলে, কাপড় পরলে তোমার কতটা সুন্দর দেখা যায়। সারাদিন দেখে টিভির মধ্যে নাচ আর গান, ওই মেকআপ দিয়া কালোটারে একবারে ধলা বানায় ফেলেছে, ওইটারে দেখে বাড়িতে সেটা কি ভালো লাগে? আর ওইটা যদি না দেখে বাড়ির কালোটাই ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না?
নেগেটিভ পজিটিভ টাচ করবে, শুধু টাচ। আর বাইরে যত তার চোখের দৃষ্টি শক্তি সহ সব যত গুনার সাথে লিপ্ত, অপকর্ম লিপ্ত হবে, সে তত তার দুনিয়া এবং আখিরাত সব জায়গায় অশান্তি আর অশান্তি। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছেন সূরা তালাক, মনে আছে? তালাকের সূরার ভিতরে আয়াত কেন? তালাক এমন একটা মারাত্মক জিনিস বাজার। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বিবিদেরকে কথায় কথায় তালাক দেয়। যেই মহিলার স্বামী নাই ওই মহিলা বুঝে স্বামী হারা কত জ্বালা। আমি মাঝে মাঝে মিলাইতে গিয়ে বলি, ভাইরে ডেরা ছাড়া দাও আর মাঝি ছাড়া নাও, সমুদ্রের পারে বাড়ি আর দাড়ি ছাড়া কারি। দাদা ঠিক না? এক সময় দাও আছে, ডেরা নাই, কোনো লাভ নাই। সমুদ্রের পারে বাড়ি বিল্ডিং করে না, কারণ কখনে পানিতে কখন যেন বাড়ি দেয় ভেঙে যায়। কথা ঠিক কিনা? কারি সাপ আরো পরেওয়ালা, টুপি নাই, পাঞ্জাবি নাই, এর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ আমার ভাইরা, এই জন্য তলাক শব্দটা উল্লেখ করবো। তলাক ইসলামের মধ্যে সবচেয়ে জায়েজ, কিন্তু নিম্ন শ্রেণীর জায়েজ। ব্যবসা, আরিয়ার ব্যবসা করা, পাটার ব্যবসা করা, টাকা নেয় না, এটা ইসলামের সবচেয়ে ঘৃণিত জায়েজ, নিম্ন শ্রেণী জায়েজ। এটাও ইসলামের নিম্ন শ্রেণী জায়েজ। তালাক ইসলামে নিম্ন শ্রেণী জায়েজ। আমাদের দেশ সমাজে কিছু মানুষ ব্যবসা করে, আছে না? ব্যবসা করে, সুদের ব্যবসা, আরিয়ার ব্যবসা করা, পাটার ব্যবসা করা ভালো, কিন্তু সুদের ব্যবসা করা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ দুনিয়ার জন্য হন্য হইয়া, পাগল হইয়া সুদের মতো মারাত্মক অপরাধের সাথে জড়িত হয়। অথচ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায় তার জন্য সর্বনিম্ন গুনাহ হলো বাইতুল্লাহতে মায়ের, নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এই টাকা দিয়ে কি করবা? প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের আর বিরক্ত করব না।